এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চলমান মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুতি জানিয়ে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনের কারণে কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্স বিভাগের কার্যক্রম বন্ধ থাকায় আমদানি রফতানিতেও এর প্রভাব পড়ছে। আরাফাত ইসলামের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন সারা দেশ থেকে আগত রাজস্ব খাতের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় এনবিআর এর 2 গেটের প্রবেশ পথ বন্ধ থাকায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এনবিআর কার্যালয়। ব্যানার, প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা। আমরা এখন সর্বশেষ অবস্থান হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের পদত্যাগ। যেখানে ফিসকাল ইয়ারের শেষ পর্যায়ে যেখানে আমরা রাজস্ব আহরণে নিজেদেরকে নিয়োজিত রাখবো, দেশের জন্য আমরা কাজ করব, ঠিক সেই মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আমাদেরকে একটা আন্দোলনের মধ্যে, একটা যুদ্ধের মুখে ঠেলে দিয়েছেন। আমাদের পক্ষ থেকে দাবি এখন একটাই, যৌক্তিক রাজস্ব সংস্কার বাস্তবায়ন করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণের মধ্য দিয়ে এই যৌক্তিক সংস্কারের শুরু করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন ঐক্য পরিষদের নেতারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। এছাড়াও 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। আমরা আবারও বলছি যে আলোচনা আমাদের 1 তারিখে হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এর আগেই যদি আমরা 1 তারিখে, জুলাই মাস 1 তারিখ, তো তার আগেই যদি ওনার পদত্যাগ হয় তাহলে আমাদের যাত্রাটা শোভন হয়। কিছু ব্যবসায়ী মহল যখন এই ফ্যাসিস্টের সহযোগিতা করার জন্য বলেন অথবা ওনাদের পক্ষে কথা বলেন, তখন আমাদের কষ্ট লাগে। এদিকে আন্দোলনের কারণে কাস্টমস কার্যালয় খোলা থাকলেও কোনো কার্যক্রম চলেনি বন্দরগুলোতে, ফলে আমদানি রপ্তানির শুল্কায়ন হয়নি। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা কার্যক্রম চালু রয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।